আপনার জীবনেও এমন ঘটনা ঘটে, তাই ভুল হওয়ার আগেই সাবধান হয়ে যান। এই আপু দেখেন ফুল বাড়ি ফাঁকা পেয়ে কাজের ছেলেকে সুযোগ করে দিল। আর কাজের ছেলেও দেখেন তার রুমের সামনে এসে এমনভাবে ম্যাডামের দিকে তাকাচ্ছে, মানে কাজের ছেলে কল্পনাও করতে পারতেছে না যে এতদিন যাকে আমি লুকিয়ে, লুকিয়ে দেখেছি আর আজকে তাকে আমি সরাসরি দেখতেছি। দেখেন কাজের ছেলে তার মাথা এখন ঠিক নেই, সে আর কি করবে? এখন কাজের ছেলে চিন্তা করতেছে যে কাকে দেখতে হবে বাড়িতে লোক আছে কিনা। আর এইদিকে দেখেন উনি, যাক আমি তো এটাই চেয়েছিলাম তুই পুরো বাড়ি চেক করে আয়। আমি তো জানি বাড়িতে কেউ নাই। তারপরে তুই সিওর হয়ে আয়। দেখেন কাজের ছেলেকে সুযোগ করে দিচ্ছে। চিন্তাও করবেন না ভাই। মানে চিন্তাও করতে পারবেন না আপনারা যে আসলে কাজের ছেলেকে এরকম সুযোগ দিলে কেউ কি সুযোগ মিস করে কখনো করবে না। দেখেন ভাই, এখন কাজের ছেলে এদিকে ওদিকে চেক দিতেছে কেউ আছে কিনা। ১ম এ এক রুমের দিকে গেল, দেখলো যে এই রুমে কেউ নাই। এখন কাজের ছেলে চলে আসবে তার ম্যাডামের কাছে। আর ম্যাডামও কল্পনা করতে পারবে না যে তার কাজের ছেলে সে তার সাথে কি করতে পারে। দেখেন, কাজের ছেলে নিজে, নিজে কিন্তু অনেক কল্পনার বাসা সাজিয়ে ফেলেছে। ম্যাডামের কাছে আসবে, ম্যাডামকে জড়িয়ে ধরবে। দেখেন, মানে ম্যাডামকে সে আজকে এক বিন্দু ছাড় দেবে না। এটাই হচ্ছে তার মনের আশা। এইরকম কাজের লোক যদি বাড়িতে থাকে ভাই, তাহলে তো বুঝতেই পারছেন। কেন এই ধরনের ম্যাডামেরা এরকম মেয়ে কাজের লোক না রেখে ছেলে কাজের লোক রাখে? এখান থেকে বোঝা যাচ্ছে দেখেন। এখন কাজের ছেলে ম্যাডামের কাছে আসার আগে সে দেখতেছে আগে দেখি দরজার বাইরে কেউ আছে কিনা। সে ভালোভাবে দরজার বাইরে চেক করতেছে, দেখতেছে যে দরজার বাইরে কেউ নেই। কাজের ছেলে দেখুন অনেক খুশি। ভাই দেখেন এইরকম মন মানসিকতা নিয়ে তারা কিভাবে অন্যের বাড়িতে চাকরি করে ভাই, এটাই আমার মাথায় ধরে না। কাজের ছেলে কিন্তু আমাদের একজন পরিবারের সদস্য বলা চলে। আর এই কাজের ছেলেকে যদি এইরকম ম্যাডামেরা সুযোগ দেয়, তাহলে কাজের ছেলেরা তো সুযোগটা হাতছাড়া করবে না। এটা তো জানা কথা। দেখেন, কাজের ছেলে আর দেরি না করে একদম ম্যাডামের কাছে চলে আসতেছে। আর ম্যাডাম তো ঘুমিয়েই রয়েছে। ম্যাডাম কিন্তু ঘুমের ভান করতেছে। ম্যাডাম কিন্তু সবই জানতাছে যে কাজের ছেলে তার কাছে আসতেছে। এখন উনার কথা যে কাজের ছেলেটা তাড়াতাড়ি আমার কাছে আসে না কেন? উনি তো আর বলতে পারতেছে না যে তুমি আমার কাছে আসো। দেখেন কাজের ছেলেকে কিভাবে সুযোগ করে দিয়েছে। আর কাজের ছেলে দেখেন কতটা সুযোগ পাওয়ার পরে কতটা সাহস নিয়ে একদম ম্যাডামের খাটের উপরে বসে পড়েছে। ভাই কল্পনাও করতে পারবেন না যে আসলে মানুষকে সুযোগ দিলে মানুষ কোন পর্যন্ত যায়। দেখেন ম্যাডাম কিন্তু ঘুমায়নি, ঘুমের ভান ধরে রয়েছে। ম্যাডাম চাচ্ছে যে কাজের ছেলে যেকোনো জিনিস শুরু করুক। দেখেন, উনি তো আর ম্যাডাম হয়ে তো আর কাজের ছেলেকে বলতে পারে না। দেখেন ভাই, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে এই কোন দুনিয়ার মধ্যে আমরা এখন বসবাস করতাছি যে এইরকম বাড়িতে, ফাঁকা একটা বাড়ি, তার মধ্যে দেখেন ম্যাডাম রেখেছে কাজের ছেলেকে। এই যে এখন দেখেন এই কাজের ছেলেটাকে ম্যাডাম ধরার জন্য ইচ্ছাকৃতভাবে এলোমেলোভাবে শুয়েছিল। কারণ ম্যাডাম জানে যে ইদানিং আমি যখন ওয়াশরুমে যাই, এই কাজের ছেলে আমাকে ফলো করে। বা আমি এদিকে ওদিকে হাঁটাচলা করলে ও আমার সব দিকে ফলো করে। এইজন্যে উনি সিওর হওয়ার জন্য আজকে এলোমেলোভাবে শুয়ে রয়েছে। দেখি কাজের ছেলে কি করে। দেখে যে না ঠিক, উনার ধারণা একদম ভুল না, উনার ধারণা ঠিক। কারণ কাজের ছেলে তাকে যে লুকিয়ে, লুকিয়ে দেখে উনি বুঝতে পেরেছে। এইজন্য আজকে ছোট্ট একটু উনি গল্প নাটক সাজিয়েছিল। দেখি কাজের ছেলে কি করে। দেখা যায় না কাজের ছেলে আসলেই বদমাশ। পরে বলতেছে, "শোন, তোর সবকিছু আমি ধরে ফেলছি। তোকে এই বাড়িতে আমি রাখবো না। এই বাড়ি থেকে আমি তোকে বের করে দেব।" ভাই, এইরকম কাজের ছেলে কার, কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে হয়তো বুঝতে পারবে যারা কাজের লোক যে আমরা কখনো এই ধরনের ভুল করব না। আর যারা কাজের লোক রাখে অবশ্যই যেন ভালোভাবে দেখে শুনে রাখে। কারণ কাজের ছেলে হচ্ছে আমাদের পরিবারের একটা সদস্য। কারণ আপনি বিশ্বাস করে অনেক জায়গায় যাবেন দেখবেন কাজের ছেলে আপনার অনেক জিনিস চুরি করে নিয়ে যাবে। আবার দেখবেন আপনার আমানতের খেয়ানত করবে। সব কাজের লোক কিন্তু এক না। অনেক কাজের লোক আছে ভালো যারা তাদের জীবন বাজি রেখে মালিকের মান, সম্মান এবং মাল-সামানা সব কিন্তু হেফাজত করে। এখন দেন এই ছেলেটা তার ভুল বুঝতে পারতেছে, নিজের গালে নিজে থাপ্পড় দিয়ে বলতেছে, "না, আমি আর জীবনে কোনোদিন এই পাপ কাজ করব না। যার বাড়িতে আমি নুন খাচ্ছি তার সাথে বেইমানি আর কক্ষনো করব না।" এখন দেখেন সে কাজে মন দিল। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার দিবেন। এখান থেকে অন্ততপক্ষে সবাই সচেতন হবে যে না, আমরা যদি ধৈর্য পরিশ্রম রাখি তাহলে সবকিছুতে ভালো ফল পাবো। আল্লাহ হাফেজ।